হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি বেড়াতে। আর বেড়াতে এসে নিয়ে শাড়ি শুড়ি না খুলে নিয়ে কিন্তু আগেই খেতে বসে গেছিলাম, গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, বেবিটা কিন্তু খুবই সুন্দর আর আমাকে খুবই পছন্দ করে, আর আমারও ওকে খুব ভালো লাগে। ওকে নিয়ে এই যে একটু ঘোরাঘুরি করছিলাম প্যান্ডেলের মধ্যে। তারপরে এই যে এখানে একটু কাজ করতে দিয়েছিল আমাকে। কাজ বলতে কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ, এই যে আদা লঙ্কা তারপরে বাদাম এগুলোকে মিক্সচার করে দিতে বলছিল, গুঁড়ো করে দিতে বলছিল। তো সেটাই আমি করছিলাম বসে বসে। তো যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, প্যান্ডেলটা দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো। তো এখানে এসে তো আর হাট গুটিয়ে বসে থাকলে হবে না, তারপরেও চলে এসেছিলাম মানে বিকাল টাইমে। সকাল সকাল আসলে পরে মনে হয় অনেকটাই ভালো হতো। এখানে কাজের মানে কাজবাজ করার লোক সেরকম নেই। তো এখানে প্রথমেই আমি করে নিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এই যে দিচ্ছিলাম বাদামটা খুবই গরম ছিল, প্রথমে বুঝতে পারিনি, ধপ করে হাতটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক একটু ছ্যাঁকা লেগেছিল। তারপরে এই যে একটা হাতা নিয়ে এসে হাতাতে তুলে দিচ্ছিলাম। তো বাদামটা কম মিক্সার করা হয়ে গেছে, এবার আদাটাকে করে নেওয়া হয়েছে, মানে সবই কম বেশি করে হয়ে গেছে। এবার লঙ্কাটাও হয়ে গেছে, এবার লঙ্কা একটা কম মানে বাকি রয়েছে একটা, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এই যে এর মধ্যে রয়েছে লঙ্কা, আর এই যে মেয়ে, এটা আছে আমার ভাসুরের মেয়ে। তো ও বলছে আমাকে একটু দেখাও, তো ওকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে সমস্ত মশলাগুলো করা হয়ে গেছিলো এনে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে কাকু আর কাকিমাটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু রান্না করছিল, আর এরা কথাবার্তা কিন্তু খুবই সুন্দর, মানে যে বয়স্ক কিন্তু দুজনেই, এরা হয়তো স্বামী স্ত্রী, আমি অত বেশি জানি না। তো ওনাদেরকে একটু ক্যামেরার বন্দি করে নিলাম, আর আমি একটু মানে রান্না করতে যাচ্ছিলাম আর কি। এই যে একটু খুন্তিটা ধরে নাড়াচ্ছিলাম। আসলে কখনো এত বড় খুন্তি ধরিনি, তো একটু হাতে লাগছিল আর কি, মানে ব্যথা লাগছিল, বুঝতে পারছিলাম না যে কী করে হবে। তো ঘুরতে গিয়ে প্রথমেই কিন্তু আমি একটা আলু ফেলে দিয়েছিলাম, সেটা তো ওদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এই যে এনারা কিন্তু খুবই ভালো। তো এই যে পরে আবার একটুখানি খুন্তি ঘোটাঘুটি করার পরে কিন্তু আমি আবারও খেতে বসে গিয়েছিলাম। এই যে মাখিয়ে মুড়ি খাচ্ছিলাম, মানে গুপগাপ করে, কি বলবো। এখানে এসছি মানে বিকাল বেলা 4টে নাগাদ। তো এখানে 4টের মধ্যে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এটুক টাইমের মধ্যে কিন্তু আমার এই যে দুবার খাওয়া হয়ে গেল, কি বলবো। মানে এত খাচ্ছিলাম, তো কিছু বলার নেই। এই যে ক্যামেরাম্যান বলছিল যে আমাকে একটু দেখিয়ে দিই। তো তারপরে এই যে গুপগাপ করে খেয়ে নিয়ে এখানে কিন্তু নাড়ু পাকাচ্ছিলাম, মানে কালী পুজো যেহেতু, তো কালী পুজোর মানে প্রসাদটা তৈরি করতে হয় আর কি, মানে যারা উপোস থাকে তাদের, মানে তারা করলে পরে বেশি ভালো হয়। তো আমরা অবশ্য নিরামিষ খেয়েছি আজকে। তো আমরা ভাবলাম এখানে কেউ নেই কাজ করার জন্য, তো এই যে এখানে আমার যা আছে, এটা আমি আর ওই যে সব কিছু করে দিচ্ছিলো আর কি, মানে পায়েস লুচি টুচি ভাজছিলো, এটা হচ্ছে আমার বর। তো যাই হোক, আমরাই করে দিচ্ছিলাম। এখানে যেহেতু কেউ নেই, এখানে মানসিক পুজো সারা রাত ধরে হবে, তো সেইভাবে তো মানে কেউই নেই, শুধু মানে আমার এই দেওর রয়েছে উপোস, আর আমার দেওরের বউ রয়েছে। এবার ওরা মানে এত কিছু করতে গেলে তো পারবে না, তো আমরাই করে দিচ্ছিলাম, মানে নিরামিষ খেয়ে আমরাই করে দিচ্ছিলাম। যাই হোক, জানি না, ঠাকুরের থেকে মাপ ঠাপ চেয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে হয়ে গিয়েছিলো, আমরা চলে এসেছিলাম ঠাকুর নেওয়ার জন্য। এখানে ভালো লাইটের ব্যবস্থা ছিল না, তো এখানে এসে দেখলাম এখানে মানে কত জিনিস, মানে কি বলবো, এত পরিমাণে ঠাকুর, তোমার মানে সমস্ত মাটির সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই যে এখানে এই দাদা ফিটে যে একটা লক্ষ্মী ঠাকুর তৈরি করছিল, আর এখানে যে অনেক রকমের ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে, সবগুলোকে মানে সেইভাবে চিনতে পারছি না আমি। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর আমরা এই যে এইটা হচ্ছে আমাদের কালী ঠাকুর। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? খুবই মানে ভালো লাগছে দেখতে, মনে মুখটা এত সুন্দর করেছে, কি বলবো। তো যাই হোক, এখানে যে কাকিমাটা আমাকে যে হাত ধরে টানাটানি করছিল যে চলো নাচ করি, তো এই যে আমি একটু নাচ করে নিচ্ছিলাম। নাচ মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল আমার যে নাচ করতে হবে এখন। এই যে দেখতে পাচ্ছ বাজনা নিয়ে এসছে, মানে খুবই মজা করছিলাম। আর এই যে এতটা খেয়ে এসছিলাম না, সেগুলোকে হজম করার জন্য তো একটু লাফালাফি করতেই হবে। তো তার জন্য এই যে একটু লাফাচ্ছিলাম, এই যে মানে দেখতেই তো পাচ্ছ, মানে যেরকম হয় আর কি নাচগুলো, একটু লাফালাফি আর কি। তো গরম লেগে যাচ্ছিল, যেহেতু ঠান্ডা, অনেকটাই রাত হয়ে গেছে, এখন কিন্তু রাত 9:30 মতো বাজে। তো বাড়ি যেতে যেতে কটা বাজবে জানি না। তো এখানে যে আমরা সবাই এসেছিলাম, এই যে দেখো আমি একাই লাফিয়ে যাচ্ছি, যেহেতু আমি অনেকটা খেয়ে নিয়েছি, সেটাকে তো হজম করতে হবে, আবার গিয়ে খেতে হবে, এই আর কি, তাছাড়া বেশি কিছু না। হ্যাঁ, দাদা ভাইয়েরা বলছিলো যে নাচ করো বৌদি, নাচ করো। আর কি বলবো, নাচ শুধু একা করলে হয় না, অনেকে মিলে যদি নাচ করা হয় তাহলে সেটা অনেকটা ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেওরের ছেলের মানসিক
পুজো। তো ঠাকুরটা সত্যি আমার এতটা ভালো লেগেছে কী বলবো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই যে আমরা এখানে মানে এবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মানে বলছিল যে চলো সবাই, আর থাকা যাবে না, অনেকটাই রাত হয়ে গেছে। তো তারপরে বলছিল যে আর একটু বাজাও, এই যে বাজনাটা থেমে গেছে। তো আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি। এটা বাড়িতে আসার পরে তারপরে হলো তোমার দেখাচ্ছিলাম ক্যামেরাটা। আর এখন এই যে ভোর হয়ে গেছে, এখন তো 4টে বেজে গেছে। এখন এই যে পাঠা, মানে পাঠা ছাগল, এটাকে বলি দেওয়ার কথা ছিল, তো সেটাই এখন দেওয়া হবে। তো একে মালা পরিয়ে সিঁদুর টিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছিল, মানে পুরোহিত মশাই দিচ্ছিল। আর কি বলবো বন্ধুরা, এই যে মানে ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ না, ইনি যে এত সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর লেগেছে এনাকে আমার। তো যাই হোক, ভিডিওটা এইটুকু।